পারবেন। এই ডিভাইসে অ্যাক্টিভ ট্র্যাক ফেস ডিটেকশন সেটা আছে। সো আমার জন্য বেস্ট পার্ট হচ্ছে আমি যখন যদি আপনি সোলো ট্রাভেলে যান বা আমি যখন একা কোথাও শট নিতে চাই, আমি জাস্ট যেকোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে এটাকে রেখে ফেস ডিটেকশনটা অন করে আমি শট নিতে পারি। সো আমি হাঁটতেছি, চলতেছি, ও কিন্তু আমাকে ট্র্যাক করে এক্স্যাক্টলি মুভমেন্ট অনুযায়ী হচ্ছে ও শটগুলো আমাকে নিয়ে দিচ্ছে। সো এইটা সোলো ট্রাভেলার বা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যারা কাজ করেন তাদের জন্য এটা আই থিঙ্ক হিউজ একটা প্লাস পয়েন্ট। এবং এটার যে বিল্ট ইন মাইক্রোফোনটা সেটাও বেশ দারুণ। আমি যদিও এখন রেকর্ড করতেছি আমার একটা অডিও ডিভাইস ইউজ করে, বাট এইটাতে আমি যখন শুট নিয়েছি উইদাউট এনি মাইক্রোফোন, মানে এক্সটার্নাল মাইক্রোফোন, আমি দেখলাম যে এটার অডিওগুলো প্রচুর ভালো আসতেছে। সো নয়েজ ক্যান্সেলেশনের যে বিষয়টা, নয়েজও ও মোটামুটি, যদিও এক্সট্রিম লেভেলে করতে পারতেছে না, বাট মোটামুটি ভালো লেভেল করতেছে। অ্যান্ড ওভারঅল এর অডিও মাইক্রোফোন যে কোয়ালিটিটা, এটা বেশ ইমপ্রেসিভ। আপনি যদি কোনো DJI মাইক্রোফোন ইউজ করে থাকেন তাহলে এটার সাথে ফিজিক্যালি কোনো ডিভাইস দিয়ে কানেক্ট করা ছাড়াই অটো কানেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি কোনো থার্ড পার্টি মাইক্রোফোন ইউজ করে থাকেন অন্য কোনো ব্র্যান্ডের, সেটাও আপনি চাইলে খুব ইজিলি USB-C দ্বারা এখানে কানেক্ট করতে পারবেন। এটার আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও মাল্টি ব্যাটারি এটাকে খুলে চেঞ্জ করার কোনো অপশন নাই, বাট ফাস্ট চার্জিং থাকার কারণে যে কোনো সময় খুব ইজিলি অ্যাডাপ্টারে কানেক্ট করে দিলে এটা 20-25 মিনিটের মধ্যেই দেখলাম যে 80-90% মতো চার্জ হয়ে যায়, যেটা আমার জন্য বেস্ট কনভিনিয়েন্ট। এবং এক্সট্রা কিছু ফিচার হিসেবে এটার মধ্যে আপনি চাইলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে, এবং এটাকে পিসিতে আপনি ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবেন। সো আমার মনে হয় আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা কন্টেন্ট বানাতে পছন্দ করেন, এই ডিভাইসটা আপনার নেক্সট ট্রিপের সঙ্গী হওয়া উচিত।